হ্যালো বন্ধুরা, ডিমের একঘেয়েমি রেসিপি খেয়ে খেয়ে আর ভালো না লাগলে তোমরা কিন্তু বাড়িতে একবার হলো এই রেসিপিটি বানিয়ে দেখতে পারো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পার ছোট রান্নাঘর। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তার জন্য দেখো, একটা কড়াই নিলাম আর কড়াইতে দিলাম জল। জলের পরিমাণটা অবশ্যই তোমরা বুঝে দিবে। জল দেওয়ার পর এখানে আমি ডিমগুলো দিয়ে দেবো। তো দেখো, এখানে আমি টোটাল 5টা ডিম নিয়েছি। তোমরা চাইলে ডিমের পরিমাণটা কম বেশি কিন্তু করে নিতে পারো। তো দেখো, 5টা ডিম আমার দেওয়া হয়ে গেছে। আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। ডিম সেদ্ধ করার সময় সামান্য পরিমাণ লবণ দিলে কিন্তু ডিমের খোসাটা খুব সহজেই ছেড়ে যায়। তো দেখো, মিনিমাম 10 মিনিট লাগবে। 10 মিনিটের মধ্যে কিন্তু ডিমগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, 10 মিনিট পরে ফিরে আসলাম আর ডিমগুলো নামিয়ে নিয়েছি। একটা মিক্সচার মেশিন, এর মধ্যে আমি 15 থেকে 20টার মতন রসুন দিয়ে দিয়েছি। তারপর দেবো দেখো আদা। এখানে আমি 4 টুকরোর মতো আদা দিয়েছি। দিয়ে দেবো কাজু বাদাম। আমি এখানে 6টার মতো কাজু বাদাম দিয়েছি, তোমরা কিন্তু কম বেশি করতে পারো। দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরা। আর দিচ্ছি 3টের মতন লাল কাঁচা লঙ্কা। তোমরা সেটাকে লঙ্কার পরিমাণটা ঝাল বুঝে দিতে পারো। আর দেখো, দিচ্ছি সামান্য পরিমাণে জল। দিয়ে খুব ভালো করে এটাকে পেস্ট করে নেব। তো দেখো, ভালো করে পেস্ট করে নিয়েছি আমি। আর এখানে দেখো, আমি আগে থেকে ডিমগুলোকে ভালো করে ছুঁড়ে নিয়ে মাঝখান থেকে টুকরো করে রেখেছি। এখন দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো দেখো, সমস্ত ডিমের মধ্যে কিন্তু হলুদ আর লবণটা দেওয়া হয়ে গেছে। এখন ডিমটা ভালো করে মাখিয়ে নেব। তো দেখো, সমস্ত ডিমের মধ্যে হলুদ আর লবণ মাখানো হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইতে দিব সর্ষের তেল। তেল দেওয়ার পর তেলটাকে একটু ভালো করে গরম করে নিব। গরম করে নিয়ে এখানে আমি ডিমগুলোকে দিয়ে দিব। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো, সমস্ত ডিম দেওয়া হয়ে গেছে। এক পাশটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু উল্টে দিয়ে আর একটা পাশ ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ, একটা পাশ কিন্তু হালকা লাল হয়েছে। লাল লাল হওয়াতে কিন্তু আমি উল্টে দিচ্ছি। তো দেখো, সমস্ত ডিম উল্টে দেওয়ার পর উল্টের পাশটা কিন্তু একটু ভালো করে ভেজে নেব। তো দেখো, ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা, ডিমের একঘেয়েমি রেসিপি খেয়ে খেয়ে যদি বোর হও তাহলে কিন্তু এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলতে পারো। খুব কম সময়ে হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো। আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো দেখো, সমস্ত ডিমগুলো তোলা হয়ে গেছে। এখন যে তেলটা আছে তার মধ্যে আমি ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কয়েকটা দারচিনি, 3টের মতন এলাইচি দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো দেখো, ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দেবো। আমি এখানে বড় সাইজের কিন্তু 4টের মতো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই রেসিপিতে কিন্তু পেঁয়াজের কুচিটা একটু বেশি দিলে কিন্তু ডিমের রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। তো দেখো, সমস্ত পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এখন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম একটা রসুন। এখানে একটা গোটা রসুন দিলাম। আর দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণ দিলে কিন্তু পেঁয়াজগুলো খুব সহজেই নরম হয়ে আসবে। তো দেখো, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন এখানে আমি দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। যেহেতু আমি লবণটা আগেও দিয়েছিলাম, তাই কিন্তু পরিমাণ বুঝে লবণটা তোমরা এখানে দিবে। তারপর দিলাম যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা। তো দেখো, মশলাটা দেওয়ার পর আমি বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এখন আমি সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব, কম করে 7 থেকে 8 মিনিট। যা যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আর মশলা থেকে তেলটা ছেড়ে দেয়। তো দেখো, অনেকটা এখানে এখন কষানো হয়ে গেছে, দেখতেই পারছো মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। এখন এখানে আমি দেবো জল। তোমরা কে কেমন ঝোল খাবে সেই অনুযায়ী কিন্তু এখানে জলের পরিমাণটা দিবে। দিয়ে দেখো, ভালো করে নেড়ে নিচ্ছি যাতে মশলাটা জলের সাথে খুব ভালো করে মিশে যায়। এইভাবে 1-2 মিনিট ভালো করে নেড়ে নিয়ে আমি এখানে দিলাম সামান্য পরিমাণে চিনি।
চিনি দিলে কিন্তু যে কোনো রেসিপিটাই বেশ খেতে ভালো লাগে, কিন্তু একদমই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। তো দেখো এখন আমি ঢাকা দিয়ে কম করে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিব। তো দেখো 5 থেকে 7 মিনিট পরে ফিরে আসলাম, ঝোলটা কিন্তু ফুটে গেছে। আমি আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিব, নেড়েচেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিব, যাতে ঝোলটা একটু কমে যায় আর ঘন হয়ে আসে। তো দেখো 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এখন আমি এখানে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। তো দেখো সবগুলো ডিম দেওয়া হয়ে গেছে, আবার একটু হালকা নেড়েচেড়ে নিচ্ছি। তো দেখো ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আমি আবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেবো। তো দেখো 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম, এখন কিন্তু ঝোলটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি এই উপর থেকে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো। তো দেখো গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে গেছে, আবার একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে আর একটু 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে আমি কিন্তু ঝোলটা নামিয়ে দিব। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের ডিমের ঝোলের রেসিপি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর খেতেও কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও।